আসসালামু আলাইকুম। তো আমরা পড়তেছিলাম ত্রিকোণমিতি। এটা হচ্ছে 9 নাম্বার লেকচার এবং এটা হচ্ছে সিকিউব সলভের 3 নাম্বার পর্ব। তো দেখো এখানে উপরে যে কোশ্চেনটা দেওয়া আছে যশোর বোর্ড 2025। তো বলছে যে কট এ প্লাস কজ এ ইকুয়ালস টু এক্স এবং কট এ মাইনাস কজ এ ইকুয়ালস টু ওয়াই। তাহলে এটা তোমার উদ্দীপকে দেওয়া আছে। এরপর ক নাম্বারে বলছে যে tan 5a ইকুয়ালস টু cot 5a হলে এ এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে তোমার আমরা কীভাবে করব, দেখো ক নাম্বারটা কিন্তু উদ্দীপকের সাথে সম্পর্কিত না। বেশিরভাগ ক নাম্বারগুলো এরকমই থাকে, মানে একটা মান নির্ণয় করতে বলে আর কি। তো তাহলে দেয়া আছে tan 5a ইকুয়ালস টু cot 5a। তো তোমার এখান থেকে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি যে tan 5a, তো cot 5a কে আমরা চেঞ্জ করে এভাবে লিখতে পারি না যে tan 90 ডিগ্রি মাইনাস 5a, মানে যে পুরো কোণের সম্পর্ক। তো সেক্ষেত্রে কী হবে, মানে কটের যে কু ফাংশন সেটা চেঞ্জ হয়ে যাবে tan, ঠিক আছে। তাহলে আমরা এরপরে বলতে পারি যে 5a ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 5a। এরপর তুমি 5aটাকে এই পাশে নিয়ে আসো, 5a তাহলে প্লাস 5a হয়ে যাবে এই পাশে এসে, ওদিকে 90 ডিগ্রি। তাহলে হবে tan a ইকুয়ালস টু 90 ডিগ্রি বা a ইকুয়ালস টু 9 ডিগ্রি, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার, আশা করি বুঝছো। এরপর দেখো খ নাম্বারে বলছে যে প্রমাণ করে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই। তো এইরকম একটা সেম ম্যাথ কিন্তু আমি ওই সম্ভবত 7 নাম্বার লেকচারে করাইছিলাম। তো ওইখানে তোমার ছিল এম এন আর এখানে আছে এক্স ওয়াই একদম, আর বাকি সব কিছু সেম। তাহলে তোমরা এটা পারবা আশা করি, আর না পারলে ওই ভিডিওটা দেখো তাহলে হবে। আর এরপর দেখো শুরু কথা বলছে কি যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে টেন স্কোয়ারে প্লাস হাফ এর মান নির্ণয় করো। এর মানে হচ্ছে তোমার এখানে যে এক্স ওয়াই আছে, মানে তোমার একটা সমীকরণ আর কি, এখান থেকে তুমি একটা কাজ করবা, তুমি এর মানটা বের করবা। এর মানটা বের কইরা তুমি টেনের এখানে বসাই দিয়া স্কোয়ার কইরা তার সাথে হাফ যোগ করে দিবা, তুমি একটা মান পাবা। অথবা তুমি এখান থেকে যে সাইন কস বা যেটাই আসে সেটার মান বের করে তুমি এরপর তুমি ত্রিভুজ দিয়ে টেনের মান বের করতে পারো, অথবা সূত্র ফলাইও টেনের মান বের করতে পারো। তো আচ্ছা চলো, এটা ইজি আছে, করি। তাহলে আমাদেরকে বলছে যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। তো এটা কি যোজন বিয়োজন না? 2 যদি হয় লব এবং রুট 3 যদি হয় হর, তাহলে কি লব প্লাস হর বাই লব মাইনাস হর। তো এরকম থাকলে কী করি, এরকম থাকলে কিন্তু আমরা যোজন বিয়োজন করি। এরকম একটা ম্যাথ আমরা অনুশীলনীতে করছিলাম। তো তাহলে এখানে এক্স মানে হচ্ছে কটে প্লাস কজে, কটে প্লাস কজে, এবং ওয়াই মানে হচ্ছে কটে মাইনাস কজে, কটে মাইনাস কজে। আর এই পাশে যা আছে তাই থাকুক। তো আমাদের কাজ হচ্ছে কোনোভাবে এখান থেকে এর মানটা বের করা, মানে এখান থেকে বের করবো আর কি, অথবা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত সাইন বা কস বের করব। আচ্ছা, তাহলে আমরা কী করি, এরকম থাকলে আমরা কিন্তু যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর, মানে উপরে লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর। তো লব হচ্ছে কি, লব হচ্ছে কটে প্লাস কজে প্লাস হর, হর হচ্ছে কটে মাইনাস কজে। নিচে তাহলে কি লব প্লাস হর, সরি লব মাইনাস হর, তাহলে হবে কটে মাইনাস কজে। তো এদিকেও সেম, লব প্লাস হর 2 মাইনাস রুট 3, নিচে লব মাইনাস হর, মানে হচ্ছে এই। তো এবার ব্র্যাকেটে লিখে দিও যে যোজন বিয়োজন করে। তো এরপর দেখি কী কী কাটাকাটি যায়। আচ্ছা আমাকে মাইনাস দিয়ে গুণ করে দিই, হ্যাঁ দেখো তুলে দিই। আচ্ছা উপরে এটা থাকুক, কজে প্লাস কটে বাই কজে, নিচে কটে প্লাস কজে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস কটে, মাইনাসে মাইনাসে প্লাস কজে। এই পাশে তাহলে দেখো 2 প্লাস রুট 3
প্লাস টু মাইনাস রুট থ্রি, নিচে টু প্লাস রুট থ্রি মাইনাস গুণ করলে মাইনাস টু প্লাস রুট থ্রি। এরপর এখন দেখি কী কী কাটাকাটি যায়। মাইনাস কজে প্লাস কজে কাটলাম, মাইনাস কটে প্লাস কটে কাটলাম, আর এই পাশে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি, মাইনাস টু প্লাস টু। তাহলে উপরে থাকবে টু কটে, আর নিচে থাকবে টু কজে, আর এই পাশে থাকবে টু টু প্লাস টু মানে ফোর, রুট থ্রি মানে হবে টু রুট থ্রি। তো এখানে তাহলে টু টু কেটে দাও, এখানে টু দিয়ে কাটলে থাকে টু, তার মানে তাহলে এখানে থাকবে কি যে কটে বাই কজে। তো কটে কি বানা যায়, কটেকে বাংলায় লেখা যায় কজে বাই সাইনে, আর নিচে আগে থেকে ছিল একটা কজে। আচ্ছা, আর এদিকে তাহলে এদিকে হবে কি, এদিকে হবে টু বাই রুট থ্রি। এখন তুমি তাহলে উল্টে দাও ওটা, ওই যে বাম পাশে, তাহলে কজে বাই সাইনে। তো কজের নিচে মনে মনে একটা ওয়ান আছে না, তাহলে কি উপরে যাবে ওয়ান, নিচে আসবে কজে, তাহলে কজে কজে কেটে দাও, তুমি হবে রুট টু বাই রুট থ্রি। আচ্ছা, এরপর দেখো তাহলে থাকতেছে ওয়ান বাই সাইনে এগেস টু টু বাই রুট থ্রি। তুমি এখন তাহলে এটাকে আবার উল্টিয়ে দাও, মানে সাইনটা উপরে যাবো, সাইনে তাহলে হবে কি, তাহলে রুট থ্রি যাবে উপরে, টু আসবে নিচে, তাহলে কি আসলো, তাহলে আমাদের দেখো মানটা আসলো কি যে সাইনে এগেস টু রুট থ্রি বাই টু। তো আমরা জানি কি, আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু, তাহলে আমি পারি যে সাইনে এগেস টু সাইন 60 ডিগ্রি, অতএব এ এগেস টু 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এর মানটা পেয়ে গেছি। এখন আমরা এখানে যে এর মানটা আবার বসাইয়ে এই যে টেন স্কোয়ারের মানটা বের করবো, সাথে হাফ যোগ করে দেবো, অঙ্ক শেষ। তো আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এইটা টেন স্কোয়ারে প্লাস হাফ। তাহলে আমরা মান পেলাম যে এ ইকুয়াল টু হলো 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি স্কোয়ার প্লাস হাফ। তাহলে আমরা কি জানি, আমরা জানি টেন 60 মান হচ্ছে রুট থ্রি, তাহলে রুট থ্রি স্কোয়ার প্লাস হাফ, তাহলে আসবে তোমার এখানে থ্রি প্লাস হাফ, তুমি এখানে লসাগু নাও, তাহলে হবে 6 যোগ 1 মানে হচ্ছে 7 বাই 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছো? তাহলে এটা শেষ। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2025। তো এখানে বলছে যে এ ইকুয়ালস টু সেক থিটা, বি ইকুয়ালস টু কোসেক থিটা এবং সি ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এরপরে ক নম্বরে বলছে যে দেখাও যে বি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আলটিমেট আমাদের কাছে চাইছে কি, আমরা সেটা লিখে বলতেছি। হ্যাঁ, যা যা চাইছে লিখে বল। দেখো তাহলে ক নম্বর বলছে যে বি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ। তাহলে বি হচ্ছে কি, বি হচ্ছে কোসেক থিটা, রুট ওভার এ হচ্ছে কি, এ হচ্ছে সেক থিটা, তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তো কোসেক থিটা থাকলো। এখন দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি, ট্যান স্কোয়ার থিটা একটা সূত্র নাকি, আমরা জানি। তো তাহলে এটা পরিবর্তে লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা। তো এখন তুমি তাহলে কী করবা, তুমি তাহলে যে তাহলে কী রুটের স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে কোসেক থিটা ইন্টু ট্যান থিটা। এরপর তুমি তাহলে এগুলোকে বাঙাই দাও। দেখো তাহলে আমি লিখতে পারি যে কোসেক থিটা, আচ্ছা এ হচ্ছে সেক থিটা, আমি এটাকে লিখতে পারি কি, কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা, ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে যে সাইন কেটে দাও, থাকতেছে ওয়ান বাই কস, ওয়ান বাই কস থিটা মানে কি সেক থিটা, আর সেক থিটা মানে হচ্ছে এ। এই তো এটা হয়েছিল আমাদের ডান পক্ষ। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের উত্তর মিলে গেছে। আর আর এটা যেটা ছিল বাম পক্ষ, এই তো এ। শেষ, এগুলো একদম ইজি। এরপরে দেখো এরপর বলছে যে এ প্লাস সি ইকুয়ালস টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এর মানে কি, দেখো এই যে
এক্স স্কোয়ার যদি হয় লব, 1 যদি হয় হর, তার মানে কি উপরে কী হয়েছে লব মাইনাস হর, তার মানে কি বিয়োজন, আর নিচে হচ্ছে কি লব প্লাস হর যোজন, তার মানে কী হয়েছে বিয়োজন যোজন। তো এইরকম ম্যাথে কিন্তু করাই দিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শুরুটা কীভাবে করবা। তো তোমাকে বলছে যে এ প্লাস সি ইকুয়ালস টু এক্স হলে, তার মানে এখান থেকে আমার আসতে হবে এখানে। তো এস এ কি, এ মানে হচ্ছে সেক থিটা, সি কি, সি মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু এক্স। তাহলে এরপর তোমার প্রসেসটা কি আমি বলে দিচ্ছি। এরপর তুমি যেটা করবা, তুমি সেক রে ভাঙাবা 1 বাই কস, ট্যান রে ভাঙাবা সাইন বাই কস। এরপর তুমি লসাগু নিবা, নিচে হবে কস থিটা আর উপরে হবে 1 প্লাস সাইন থিটা। এরপর দেখো তোমার তোমার প্রমাণ চাইছে স্কোয়ার, তার মানে তুমি কী করবা, তুমি উভয় দিকে স্কোয়ার করবা, উভয় দিকে স্কোয়ার করার পরে তুমি নিচে তুমি কী করবে, উপরে থাকবে 1 প্লাস সাইন হোল স্কোয়ার থিটা আর নিচে হবে কজ স্কোয়ার থিটা। এরপরে নিচে কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখবা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে তুমি উপরে সূত্রফলে ভাঙাই দিবা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর নিচে হবে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এরপরে একটা পাশের কাটা যাবে, পাশে কাটা যাওয়ার পর তুমি যেটা করবে, তুমি বিয়োজন যোজন করবা, বিয়োজন যোজন করে দেখবা যে উপরে থাকবে 2 সাইন থিটা এবং নিচে আসবে 2, আর ডান পাশে এরকম চলে আসবে। তখন তুমি উপরে নিচে 2 কেটে দিবা, তোমার থাকবে সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্রমাণিত। তো এটা এইভাবে করবা, এরকম অঙ্ক সামনে মানে আগেও করে দিয়েছি, তো এটা তোমরা পারবা, প্র্যাকটিস করবা, তাই হবে। আর আমি তো বলেই দিলাম। এরপর দেখো ছোটো কথা বলছে যে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু √2 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে থিটার মানটা হবে 0-র চেয়ে বড় এবং 90-র চেয়ে ছোটো। তাহলে এটা আমরা করে দিচ্ছি। আমি দেখো, আমি তোমাদের জাস্ট প্রসেসটা ধরিয়ে দিচ্ছি। তো আমাদেরকে এখানে দেওয়া আছে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু √2। তো এখানে এ মানে হচ্ছে সেক থিটা প্লাস বি মানে হচ্ছে কোসেক থিটা ইকুয়ালস টু √2। তো 1/সেক থিটা মানে কি, মানে হচ্ছে কস থিটা, আর 1/কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু √2। তো এরপর তো যে আমাদের যে চিরচেনা যে ফর্ম, এরকম থাকলে আমরা কী করি, আমরা উভয় দিকে স্কোয়ার করি, এরপরে সূত্র ফেলি, এরপরে আমরা হিসেব করি যে মিডিল টার্ম করা লাগলে মিডিল টার্ম করবো, অথবা যে 2 সাইন থিটা কস থিটা থাকবে যে ওইখান থেকে সাইন থিটা সমান এইটা, কস থিটা সমান এটা মানে ডান পাশে থাকবে। এরপরে আমরা জাস্ট মানটা বের করবো, ঠিক আছে। এগুলো তো অনেকবার করে দিয়েছি, তো এটা তোমরা পারবা। তো আমরা সামনের ম্যাথগুলো দেখি। আচ্ছা, এখন আমাদের কিন্তু 8টা সিকিউ কিন্তু করা শেষ। তো সামনে যে এটা সহজ যে 8টা সিকিউ আসবে, সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষার জন্য মানে খুবই ইম্পর্ট্যান্ট, তো এগুলো কিন্তু করাই লাগবে। তো দেখো, প্রথম প্রশ্নটা আছে যে খুলনা জেলা স্কুলে আসছিল। তো এখানে বলছে যে এ ইকুয়ালস টু ট্যান থিটা মাইনাস সেক থিটা এবং বি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা এবং সি ইকুয়ালস টু কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো ক নম্বরে বলছে যে সাইন থিটা ইকুয়ালস টু 1/√3 হলে কট থিটার মান নির্ণয় করো। তো আমরা এটা কীভাবে করবো, আমরা এটা একটা কাজ করতে পারি যে আমরা এখানে স্কোয়ার করে আমরা এখান থেকে কজের মানটা বের করবো, এরপরে কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, এইভাবে করতে পারি। অথবা আমরা একটা ত্রিভুজ আঁকিয়ে আমরা সেখান থেকে কটের মানটা বের করবো। তো চলো ত্রিভুজ আঁকিয়ে করি, এটা মনে হয় ইজি হবে। তো ক নাম্বার বলছে যে সাইন থিটা ইকুয়ালস টু 1/√3, সাইন থিটা ইকুয়ালস টু 1/√3। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা যদি হয় থিটা সমকোণ, তাহলে এটা হবে লম্ব, ভূমি, অতিভুজ। তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে উপরেটা হবে লম্ব আর এটা হবে অতিভুজ। তাহলে আমাদের এখন তাহলে কি, আমাদের কট বের করতে লাগবে, লম্ব আর ভূমি লাগবে, তাহলে আমাদের ভূমি বের করতে হবে। আচ্ছা, এটা যদি ABC ত্রিভুজ হয়, তাহলে আমরা কি জানি, ABC ত্রিভুজে আমরা জানি AC স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তো আমাদের লাগবে BC, তার মানে BC স্কোয়ার ইকুয়ালস টু হলো AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। তো অতএব BC মানে হলো √ওভার অফ AC স্কোয়ার, তাহলে কি
অ্যাসি মানে কত, অ্যাসি হচ্ছে √3, তো √3 স্কোয়ার মাইনাস এবি মানে কি, এবি মানে হচ্ছে 1। তাহলে এখন থাকতেছে তোমার কত 3 - 1 = 2, বা উপরে একটা রুট আছে তাহলে √2, তাহলে বিসি হবে √2। তো এখন তাহলে আমাদের বলছে যে কট থিটার মান নির্ণয় করে, তাহলে কি কট থিটা, তাহলে কট থিটা মানে কি ট্যান থিটা যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত, ভূমি হচ্ছে √2 এবং লম্ব হচ্ছে 1, তার মানে ভাগ করে থাকে √2। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে বলছে যে দেখাও যে a² = b, তার মানে যে এইটাকে তুমি যদি স্কোয়ার করো তোমাকে কোনোভাবে মানে যে এই মানটা আনতে হবে। হ্যাঁ, তো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এরকম ম্যাথ আমরা আগেও করছি। তো চলো শুরু করি। তাহলে বামপক্ষ a², তো a² মানে কি, মানে হচ্ছে tan θ - sec θ হোল স্কোয়ার। তো তুমি এখন তাহলে দেখো, তুমি দেখো তোমার বাম পক্ষে আছে tan এবং sec, কিন্তু তোমার প্রমাণের ডান পক্ষে আছে শুধুমাত্র সাইন। তাহলে আমাদের কাজ হচ্ছে tan এবং secকে সাইন কোসের মধ্যে ভাঙাই না, তো আমরা সেটাই করি। তাহলে ট্যানকে ভাঙাইলে হয় সাইন থিটা বাই কস থিটা, মাইনাস স্যাকরে ভাঙাইলে হয় 1 বাই কস থিটা, আর উপরে ছিল হোল স্কোয়ার। এরপর তুমি লসাগু নাও, লসাগু নিচে হবে কস থিটা, তাহলে উপরে হবে সাইন থিটা মাইনাস 1। তাহলে এখন স্কোয়ার করে দাও, স্কোয়ার তো উপরে ছিল একটা, তো উপরে তাহলে কি, উপরে তাহলে হচ্ছে সাইন থিটা মাইনাস 1, আর নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা মানে কি 1 - সাইন স্কোয়ার থিটা, 1 - সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 1 - সাইন স্কোয়ার থিটা, কিন্তু উপরে আছে কি, উপরে আছে সাইন থিটা মাইনাস 1। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা তাহলে সামনে একটা মাইনাস যদি কমন নিই তাহলে কিন্তু আমাদের এইরকম চলে আসবে, তাহলে আমাদের মানে হিসাব করতে সুবিধা হবে। তাহলে দেখো আমি সামনে একটা মাইনাস কমন নিলাম, তাহলে 1টা হবে প্লাস, সাইনটা হবে মাইনাস, এই তো। আর উপরে তোমার তো স্কোয়ার ছিল আগে থেকে, আর এখানে নিচে তো 1 - সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন তাহলে দেখো মাইনাসের উপরে স্কোয়ার করলে কি প্লাস হয়ে যাবে, আর এটার উপরে স্কোয়ার করলে মানে কি, তাহলে তো ওই যে 1 - সাইন থিটা হোল স্কোয়ার। আমি লাইনে স্কিপ করতে পারতাম কিন্তু করলাম না। আচ্ছা, এখন তাহলে কি এটা মানে কি যে এর মানে দুইটা, তাই না, স্কোয়ার মানে তো দুইটা, তার মানে আমি লিখতে পারি যে 1 - সাইন থিটা ইন্টু 1 - সাইন থিটা। আর এটা কি, এটা কিন্তু লিখি যে a² - b², তাহলে লিখতে পারি কি a + b 1 + সাইন থিটা ইন্টু a - b 1 - সাইন থিটা। তাহলে কি যে মাইনাসে মাইনাস একটা করে কাটতে পারি, তাহলে কি থাকবে, তাহলে উপরে থাকবে 1 - সাইন থিটা আর নিচে থাকবে 1 + সাইন থিটা। তো কি আমাদের প্রমাণ তো এটাই নাকি, যে এটাই তো বি, এই তো দেখছো যে, তাহলে এটা সমান লিখতে পারি বি, তাহলে এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। ঠিক আছে, তো এই আর কি দেখানো হলো। এরপর দেখো ছোটো কথা বলছে যে c = 1 হলে থিটার মান নির্ণয় করো যখন থিটাটা হবে 0-র চেয়ে বড় বা সমান এবং কি 90-র চেয়ে ছোটো বা সমান। তাহলে সি দেওয়া আছে এইটা, তো দেখো এটাও এরকম ম্যাথ আমরা করছি, আমি জাস্ট তোমাদেরকে ফর্মটা ধরিয়ে দিচ্ছি। তো বলছে c = 1, আর এখন কি সি মানে কি, সি মানে হচ্ছে cos থিটা বাই 1 - সাইন থিটা = 1। এখন তাহলে তুমি এখানে তাহলে একটা কাজ করো, তুমি এখানে কোনাকুনি গুণ করে দাও, তাহলে গুণ করলে হবে cos থিটা = 1 - সাইন থিটা। তাহলে সাইনটাকে বসে নিয়ে আসো, তাহলে হবে cos থিটা প্লাস সাইন থিটা = 1। তাহলে কি আমাদের সেই যে আগের ফর্মটা, তাহলে পরে কী করবা, পরে তুমি উভয় দিকে স্কোয়ার করবা, স্কোয়ার করে হিসাব করে ফেলবা, তোমার এখানে যে থিটার যে মানটা আসবে, থিটা একটা হবে 0 ডিগ্রি আর একটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর, তোমরা এটা করবা। এই ম্যাথ বহুবার করছি, তো আমরা সামনে আগে
এরপর দেখো চট্টগ্রাম বোর্ড 2015 যে প্রশ্নটা আসছিল, একটা ত্রিভুজ দেওয়া আছে LMN, যার এটা একটা থিটা কোণ দেওয়া আছে, তাহলে 13 হচ্ছে অতিভুজ এবং 12 হচ্ছে লম্ব। তাহলে এরপর বলছে যে কট থিটার মান নির্ণয় করো। তাহলে মানে এখান থেকে করা লাগবে আমাদের, এটা তো একদম ছোটদের ম্যাথ। তো আমরা কি জানি যে যেরকম জানি না যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো এইভাবে কিন্তু আমরা যদি বের করি তাহলে এটা আসবে 5, কারণ আমরা কি জানি যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, এরপর 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তো এগুলো হচ্ছে যে এগুলোকে বলা যায় পিথাগোরাসের ত্রয়ী। তো সেভাবে আমরা কিন্তু হিসাব করলে আমরা এটা পাবো যে 5। হ্যাঁ, তাহলে আমরা কী বলি যে আমরা জানি কট থিটা ইকুয়াল টু হবে, তাহলে ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব, মানে ট্যানের উল্টা। তাহলে ভূমি হচ্ছে 5 এবং লম্ব হচ্ছে 12, এটাই হচ্ছে আনসার। তো এরপরে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তার মানে কি আমাদের এখান থেকে যে মানগুলো বসাই দেখাইতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এরকম মেথড করাই দিছি। জাস্ট দেখো, তাহলে এটা হলো বাম পক্ষ tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 5 স্কোয়ার, মাইনাস সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 3 স্কোয়ার। তো তুমি এটা হিসাব করলে তুমি এখান থেকে কি একটা মান পাবা, আবার তুমি সেমভাবে যে ডান পক্ষটা হিসাব করলে তুমি আরেকটা মান পাবা, পরে তুমি দেখবে যে ডান পক্ষ সমান বাম পক্ষ। জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে এগুলো। হ্যাঁ, এগুলো একদমই ইজি। তো এরপর দেখো শুরু করো আমরা এটা। বলছে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটা কিন্তু প্রমাণ কিন্তু দেখাইছি আমি কিন্তু যখন বেসিক আলোচনা করি তখন কিন্তু প্রমাণটা দেখাইছি। দেখো কীভাবে করবা। LMN, তো বলছে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা যায় এটা এত। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে আমাদের এটা হচ্ছে বামপক্ষ। হ্যাঁ, এটা কিন্তু বামপক্ষ। তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এখানে LM আর অতিভুজ হচ্ছে LN, তাহলে দুটোর উপর স্কোয়ার, প্লাস কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে MN আর অতিভুজ হচ্ছে LN, তাহলে এটার উপর স্কোয়ার। তাহলে তুমি এখানে লসাগু নাও, লসাগু হলো LN স্কোয়ার, তাহলে উপরে কি আসছে, উপরে থাকবে LM স্কোয়ার আর কি MN স্কোয়ার। তো আমরা কি জানি যে একটা সমকোণী ত্রিভুজ জানি, পিথাগোরাস অনুসারে জানি LN স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি LN স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে এটুকুর পরিবর্তে লিখে দিলাম LN স্কোয়ার আর নিচে ছিল LN স্কোয়ার, তাহলে কাটাকাটি করে থাকবে 1। তো এটাই যে আমাদের যে 1 প্রমাণিত। ঠিক আছে, জ্যামিতিক পদ্ধতি বলে এভাবে প্রমাণ করবা। তো সেমভাবে কিন্তু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এরপরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাগুলো কিন্তু প্রমাণ করা যায়। তো আমরা পরের ম্যাথটা দেখি। তো এখানে দেখো কুমিল্লা বোর্ড 2019 যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে যে a ইকুয়াল টু সাইন থিটা, b ইকুয়াল টু কস থিটা এবং a ইকুয়াল টু 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে কিন্তু কেবি চলে, এগুলো হচ্ছে স্মল। তো কোন আমরা বলছে যে কজে মাইনাস সাইনে এর মান নির্ণয় করো। তার মানে কি তুমি এখানে যে a ইকুয়াল টু 30 যে এই মানটা তুমি এখানে বসাইয়া কজে থেকে সাইনে বাদ দিবা, দেখবা যা থাকে সেটাই উত্তর। এগুলো অনেক করাইছি। তো এরপর তো খ নাম্বার থেকে বলছে কি যে স্কোয়ার প্লাস এতটি পর 4 ইকুয়াল টু 1 হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করে যে a বাই বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a বাই বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে কি আমাদের এই যে একটা সম্পর্ক দিছে, এই সম্পর্কের সাহায্যে আমাদেরকে দেখাইতে হবে যে এটা সমান সমান 1। তো এটা আমরা কীভাবে করবো, দেখে অনেক কঠিন লাগলো কিন্তু অতটাও কঠিন না। তো চলো আমরা এটা করি, সামনে আগাই। আচ্ছা, তো আমাদেরকে যে তারা যে শর্তটা বলছিল সেটা হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তাহলে আমি এটাকে লিখি যে তাদের শর্তটা হচ্ছে কি যে a স্কোয়ার প্লাস
এত টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তো এ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে আমি এগুলোর পরিবর্তে বসাই দেবো সাইন থিটা। তাহলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তো এখন তাহলে আমার কাজটা আমি কী করব, আমি এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা এটাকে রাইখে আমি সাইন স্কোয়ারকে ওই পাশে পাঠাই দেবো। কেন পাঠাবো, কারণ আমরা কি জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, একটা সূত্র আর কি, ঠিক আছে। তাহলে আমি এখন করব কি যে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা। তাহলে কি আমরা একটা এখান থেকে আমরা একটা সম্পর্ক পাইলাম, এটা আমাদের সামনে কাজে লাগবে। আচ্ছা, তাহলে এটুকুর কাজ শেষ। এখন তার বলছে কি যে প্রমাণ করো যে এটা সমান এত। তাহলে বামপক্ষ আচ্ছা, তাহলে বামপক্ষ হচ্ছে a বাই বি টু দি পাওয়ার 4 মাইনাস a বাই বি হোল স্কোয়ার। তাহলে আমি কিন্তু লিখে ফেলি, এ হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা, বি হচ্ছে কস থিটা, তাহলে হবে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এ হচ্ছে সাইন থিটা, তাহলে হবে সাইন স্কোয়ার থিটা, বি হচ্ছে কস থিটা, তার মানে হবে কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখন তাহলে দেখো আমার প্রমাণে আনা লাগবে 1, তার মানে আমার এখানে কোনো একটা সূত্র আনতে হবে যেটা সমান সমান 1। তো সূত্র কিন্তু 3টা আছে। তো একটা সূত্র এরকম আছে না যে, তো যেহেতু যে মাঝখানে মাইনাসের সূত্র কিন্তু 2টা আছে, একটা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা হয়েছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো দুইটার মধ্যে যে কোনো একটা আনতে পারলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি যেটা করব, আমি যে সাইন টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখে দেবো কস টু দি পাওয়ার 4। দেখো, তাহলে এটার পরিবর্তে লিখে দেবো কস স্কোয়ার থিটা লিখে দেবো। তাহলে নিচে হবে কস টু দি পাওয়ার 4 আগে থেকে ছিল, মাইনাস এখানে চেঞ্জ করলাম না, কস স্কোয়ার থিটা। তো এরপর দেখো উপরে কস স্কোয়ার, নিচে আছে কস টু দি পাওয়ার 4, তাহলে কাটলে কি থাকবে, কাটলে জাস্ট নিচে থাকবে 1 বাই কস স্কোয়ার থিটা, জাস্ট কাটাকাটি আর কিছু না। আর মাইনাস দেখো এখানে তাহলে কি দেখো যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কি ট্যান স্কোয়ার থিটা না, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে কি যে 1 বাই কস থিটা মানে কি সেক থিটা, তাহলে 1 বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে কি যদি সূত্র কি এটা সমান সমান 1 নাকি, তাহলে সব কিছু কিন্তু হচ্ছে সূত্র খেলা আর কিছু না। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই হচ্ছে ডান পক্ষ। তো এটাই প্রমাণ প্রুভড। তো এরপর দেখো বলছে যে সমাধান করো √2 a স্কোয়ার মাইনাস 1 প্লাস √2 ইন্টু এ প্লাস 1 ইকুয়াল টু 0 হলে, মানে 0 যখন, তাহলে কি থিটার মানটা হতে হবে 90-র চেয়ে ছোটো বা সমান এবং 0-র চেয়ে বড় বা সমান। তাহলে শুরু করি আমরা। বলছে যে √2 a স্কোয়ার মাইনাস 1 প্লাস √2 a প্লাস 1 ইকুয়াল টু 0। তো এ হচ্ছে সাইন থিটা, তাহলে √2, তাহলে বসাইলে হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √2, এ মানে হচ্ছে সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এরপর আমি তাহলে ভিতরে গুণ করে দেবো জাস্ট √2 সাইন স্কোয়ার থিটা। আমি তাহলে সাইন দ্বারা গুণ করবো, একটার সাথে মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে দেখো এই যে 1-এর সাথে সাইন গুণ করলে হবে সাইন থিটা, এবং তাহলে মাইনাস হবে, তাহলে হবে মাইনাসে সাইন থিটা। √2 সাথে গুণ করলে হবে √2 সাইন থিটা, মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস √2 সাইন থিটা প্লাস 1। তো এখন তাহলে আমি একটু সাজিয়ে লিখি এটাকে। দেখো √2 সাইন স্কোয়ার থিটা, এটাকে আগে লিখি মাইনাস √2 সাইন থিটা, এটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন তাহলে জাস্ট কমন নেব, কারণ আমাদের এখানে সব কিছু ঠিকঠাক মতো আছে, এখানে আর আলাদা মিডিল টার্ম করার প্রয়োজন নেই। তাহলে আমি এখানে কমন নেব √2
সাইন থিটা। তাহলে এখানে থাকবে একটা সাইন থিটা, এখানে হবে -1, আর এখান থেকে তাহলে আমি কমন নেব, -1 কমন নেব, তাহলে হবে সাইন থিটা -1। তাহলে এখান থেকে দুটো যদি একটা নিব তাহলে হবে যে সাইন থিটা -1 ইন্টু √2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। তো এখন হয় এটা সমান 0 না হয় এটা সমান 0, তাহলে হবে সাইন থিটা -1 ইকুয়াল টু 0 অথবা √2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আসতেছে সাইন থিটা ইকুয়াল টু 1 অথবা সাইন থিটা ইকুয়াল টু 1/√2। এখন তাহলে আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে লিখব সাইন 90 ডিগ্রি, অথবা আমরা জানি কি যে সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে এখানে লিখব সাইন 45 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইকুয়াল টু এখান থেকে পাবো 90 ডিগ্রি, আর এখান থেকে পাবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলো এভাবে করবো। আমরা পরের ম্যাথটা দেখি।